আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি আপনি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন এবং কি আপনি যদি বেকার একজন ব্যক্তি হয়ে থাকেন। এই ভিডিওটি আপনার কাজে লাগবে, কথা দিচ্ছি। দেখেন, কিছু কিছু লোক ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে এসে বলে যে কি ভাই অমুক কোম্পানিতে লোক লাগবে 20 জন, ওই কোম্পানিতে লোক লাগবে 30 জন। আপনারা যদি কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আপনাদের যদি ভিসা নাও থাকে তাহলে কোনো সমস্যা নেই, মানে অবৈধ হইলে কোনো সমস্যা নেই। এখন দেখা গেছে কি যেসব মানুষগুলো বেকার, দীর্ঘদিন পর্যন্ত কোনো কাজ কাম পাইতেছে না, সামনে তার ভিসা লাগাতে হবে, সে এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে আসছে, এজেন্টও তাকে কোনো কাজ কাম দিতেছে না। এখন তার ভিসার মেয়াদও মানে যায় অবস্থা। আবার কিছু কিছু লোক আছে সম্পূর্ণ বেকার এবং কি দেখা গেছে তাদের ভিসা নেই, তাদের তো কাজ করতে হবে। তারা কি করে, ওই লোকগুলোর সাথে কন্ট্যাক্ট করে। কোন লোকগুলোর সাথে? যারা সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাডভার্টাইজ দেয়, হ্যাঁ লোক লাগবে, তাদের সাথে কন্ট্যাক্ট করে। এখন তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে তারা কি করে, এই লোকগুলোকে সে কোম্পানিতে নিয়ে যায়, সেখানে তারা কাজ দেয়। এখন যে কোম্পানি থেকে ডাইরেক্ট কি কোম্পানি এদেরকে নিছে? না, ডাইরেক্ট কোম্পানি এদেরকে নেয়, মানে কাদের মাধ্যমে নিছে? এই যে লোকগুলো সোশ্যাল মিডিয়াতে এসে মানে দালালি করে, এই লোকগুলো হচ্ছে দালাল, এই লোকগুলো হচ্ছে একটা এজেন্ট। কথা কি বুঝতে পারছেন? সাপ্লাই কোম্পানির লোক, মানে সাপ্লাই কোম্পানির মানে বস আর কি, তারাই এই কথাগুলো বলে। এখন আপনাদেরকে সেখানে নিচে, সেখানে নেওয়ার পরে ওই কোম্পানির কাছে আপনাদেরকে বিক্রি করছে কত? হয়তোবা দেখা গেছে কি 3000 রিঙ্গিত, এক মাথা 3000 রিঙ্গিত বিক্রি করছে। 12 ঘন্টা ডিউটি করবেন। এখন আপনারা 12 ঘন্টা ডিউটি করতে আপনাদেরকে হয়তোবা দেখা গেছে কি 200 রিঙ্গিত বা 300 রিঙ্গিত করে আপনাদেরকে ফিনজাম দিচ্ছে, আর আপনারা সেখানে কাজ করতেছেন। এখন কাজ করতে করতে 1 মাস হয়ে গেছে। 1 মাস হওয়ার পরে আপনারা বলতেছেন যে ভাই আমাদেরকে টাকা দেন। তখন বলতেছে যে না, কোম্পানি তো আমাদেরকে এখনো টাকা দেয়নি। ওই সাপ্লাই কোম্পানিগুলো বলতেছে যে কোম্পানি, যে লোকগুলো আপনাদেরকে সেখানে ঢুকাইছে, সামনের মাসে তারা বলছে পুরো টাকাটা দেবে, ধরো তোমরা 300 রিঙ্গিত করে নাও। এখন প্রথমে আপনাদেরকে 200 রিঙ্গিত করে দিয়েছে, প্রথমে ঢুকার সময় ফিনজাম। পরবর্তীতে দেখা গেছে কি বেতনের সময় হয়েছে, তখন আপনাদেরকে বংবাং বুঝিয়ে আর হয়তো 300-400 টাকা করে মানে ইয়ে করে নিচ্ছে, তারা আপনাদেরকে দিচ্ছে। দেওয়ার পরে আপনাদেরকে কি করতেছে, 1 মাস কাজ করাইছে, কিন্তু বেতন কিন্তু তারা ঠিকই নিয়ে নিছে। বেতন কিন্তু ওই সাপ্লাই কোম্পানিগুলো ঠিকই নিয়ে নিছে। পরবর্তীতে দেখা গেছে কি আপনাদেরকে বংবাং বুঝিয়ে আরও 1 মাস কাজ করাইছে, মানে 2 মাস হয়ে গেছে। 2 মাস পরে আপনারা বেতনের জন্য গেছেন আর বলতেছে যে ভাই দেখো সামনের গত মাসের বেতন নাও, এই মাসের বেতন কিন্তু এখনো দেয় নেই, তারপরের মাসে নিবা। তার মানে কি গত মাসের বেতন আপনাকে দিছে, আর এখান দিয়ে আপনার দেখা যাচ্ছে 3 থেকে 4,000 রিঙ্গিত তারা আটকিয়ে রাখছে। এভাবে একটা সময় দেখা গেছে কি বাড়িতে আর আপনিও কিন্তু দেখা গেছে কি টাকার লোভে, আপনি তো সেখানে অনেকদিন কাজ করছেন, আপনার টাকার দরকার, সে টাকার জন্য কিন্তু আপনি কি করতেছেন, বাইরে হতে পারতেছেন না, তারাও আপনাকে দিয়ে কাজ করাইতেছে। কাজ করে তারা কিন্তু টাকা কিন্তু ঠিকই নিয়ে নিচ্ছে। পরবর্তীতে একটা সময় দেখা গেছে কি অনেক লোকের কাছে তারা টাকা পাবে, মানে অনেক লোক তাদের কাছে টাকা পাবে। তারা কি করে, ওই কোম্পানির ভিতরে অনেক ক্ষেত্রে তারা রুম দেয় না। সাপ্লাই কোম্পানিগুলো যখন আপনাকে রুম দেবে, কোম্পানির ভিতরে রুম দেবে না, কোম্পানির ভিতরে কোম্পানির লোকগুলো থাকবে, হয়তো বাইরে কোথাও ওই সাপ্লাই কোম্পানিগুলো আপনাকে রুম দিয়ে দিছে। এখন তারা কি করে, আস্তে ইমিগ্রেশনের কাছে যায়, ইমিগ্রেশনের কাছে যায় বলে যে এখানে কিছু লোক আছে, সেই লোকগুলো হচ্ছে অবৈধ। কথা কি বুঝতে পারছেন? কে বলে যে সাপ্লাই কোম্পানিগুলো আপনাকে ওই কোম্পানির ভিতরে ঢুকাইছে, তারা বলে যে ওই লোকগুলো অবৈধ, সেখানে আপনারা রেট দেন। এবার ইমিগ্রেশনের কাজ কি? ইমিগ্রেশনের কাজ হচ্ছে যে অবৈধ লোককে গ্রেপ্তার করা। তারা কে বেতন পাইতেছে, কে বেতন পাইতেছে না, কার সাথে মানে প্রতারণা হচ্ছে, কার সাথে প্রতারণা হচ্ছে না, ইমিগ্রেশনের কাজ কিন্তু এটা না। এখন যখন সাপ্লাই কোম্পানিগুলি কি করে, ওই যে আপনাকে ধরিয়ে দিচ্ছে, এখন আপনি কিন্তু ধরা খাইয়ে গেছেন কার কাছে? ইমিগ্রেশনের কাছে। ইমিগ্রেশনের কাছে গিয়ে তারা বলে দিচ্ছে ওখানে অনেক লোক আছে অবৈধ, সেখানে আপনারা অভিযান চালান। দেখবেন যে ইমিগ্রেশন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি এমন জায়গায় অভিযান চালায় সেখানে ইমিগ্রেশন যাওয়ারও কথা না, জোপজাপের ভিতরে তারা সেখানে কিভাবে যায়? ওই যে আপনাকে যারা নিয়োগ করছে, হ্যাঁ তাদের কাছে আপনার বেতন পাইবেন, দীর্ঘ অনেক দিনের টাকা জমা হয়ে গেছে, তারাই কিন্তু ইমিগ্রেশনের কাছে এই কথাগুলো বলে। এখন আপনাকে যখন ধরে নিয়ে গেছে, তাহলে তো আর ওই লোকটার টাকা দেওয়া লাগতেছে না। কোন লোকটার? যে সাপ্লাই কোম্পানি আপনাকে নিছে, সে সাপ্লাই কোম্পানি তো আর এতগুলো টাকা দেওয়া লাগতেছে না। দেখেন, একজনের কাছে যদি আপনারা 3000 রিঙ্গিত করে পান আপনি, তাহলে কতজনের কাছে কতজনের টাকা সে মেরে রাখিছে, চিন্তা করছেন নাকি? তাই কোনো একটা সময় একটা জায়গায় যখন যাবেন, কেউ যদি মানে এসে বলে যাবে কোনো টাকা পয়সা লাগবে না, অমুক কোম্পানিতে কাজ করবেন, কাজ করলে দেখা গেছে কি আপনারা ঠিকমতো টাকা ঢোকা পাইবেন, হ্যাঁ কোম্পানির সুযোগ সুবিধা অনেক ভালো, প্রতি মাসে মাসে বেতন দিয়ে যায়, অনেকে বংবাং বুঝাবে, আর আপনারা গাঁটি নিয়ে অনেক ক্ষেত্রে চলে যান সেখানে কাজ করার জন্য। হ্যাঁ, খুবই সাবধানে যাবেন। যাওয়ার আগে চিন্তা করবেন যে সাপ্লাই কোম্পানির কাজ আন্ডারে যাচ্ছেন, সে কি টাকা পয়সা ঠিকমতো দিয়ে ফেলে কিনা। শুধুমাত্র আপনাকে ঢুকার সময় কোনো টাকা পয়সা লাগবে না, আপনার টাকা মারি খাইবে না, তাদের কথাতে এইভাবে প্রলোভন করবেন না। তাহলে পাও কাজ করতে হবে, এবং কি নিজের টাকা নিজে হারাইতে হইব। অনেক ক্ষেত্রে অবৈধ লোক হলে আপনাকে দেখা গেছে কি তারা নিজেরাই যখন তারা টাকা দিতে আপনাকে পারবে না, তখন ইমিগ্রেশনের কাছে আপনাকে ধরিয়ে দেবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।